নদিয়ার এক ছোট্ট স্টেশন, কুলতলা ঘাট। দিনে নিরিবিলি হলেও রাতে জায়গাটা যেন অন্য এক দুনিয়ায় ঢুকে যায়। চারদিকে অন্ধকার, বাতাসে এক অদ্ভুত শীতলতা, আর স্টেশনের ঘড়িটা প্রায়ই মাঝরাতে থেমে যায়। গ্রামের মানুষজন বলে রাত 12টার পর এখানে একটা ট্রেন আসে, যার কোনো নাম নেই, কোনো সময়সূচি নেই, আর সেই ট্রেনে যারা উঠে তারা আর কখনো ফিরে আসে না। অর্ণব শহরের এক কৌতূহলী ছেলে। এসব কথা শুনে হাসত। সে মনে করত এগুলো শুধু ভয় দেখানোর গল্প। এক রাতে সে ঠিক করল নিজেই গিয়ে দেখে আসবে সত্যি কি হয়। রাত প্রায় 12টার কাছাকাছি সে স্টেশনে পৌঁছালো। চারদিকে কেউ নেই, শুধু একটা পুরনো ল্যাম্পপোস্টের আলো কাঁপছে। সে একটা বেঞ্চে বসে অপেক্ষা করতে লাগলো। হঠাৎ সে লক্ষ্য করল স্টেশনের ঘড়িটা 11:59 থেমে গেছে। ঠিক তখনই দূর থেকে একটা শব্দ ভেসে এলো। মনে হচ্ছে ট্রেন আসছে, কিন্তু কোনো আলো নেই, কোনো হুইসেল নেই। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে একটা কালো ট্রেন বেরিয়ে এলো। ট্রেনটা স্টেশনে থামল, দরজা খুলে গেল, কিন্তু কেউ নামল না, কেউ উঠল না। অর্ণবের বুক ধুকপুক করছিল, তবুও কৌতূহল তাকে টানছিল। সে সাহস করে ট্রেনে উঠে পড়ল। ভেতরে ঢুকতেই সে অনুভব করল এক অস্বাভাবিক ঠান্ডা। সব সিট খালি, কিন্তু মনে হচ্ছিল কেউ বসে আছে। সে একটা সিটে বসতেই তার পাশের সিটটা হালকা নড়ে উঠল, যেন কেউ এসে বসল। সে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। কেউ নেই, তবু একটা উপস্থিতি স্পষ্ট। ঠিক তখনই তার কানে ভেসে এলো ফিস ফিস শব্দ। নতুন এসেছ? অর্ণব চমকে উঠল। সে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ ট্রেনটা চলতে শুরু করলো। জানালার বাইরে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ঘন অন্ধকার। কিছুক্ষণ পর ট্রেনের ভেতরের আলো হঠাৎ জ্বলে উঠল। অর্ণব যা দেখল তাতে তার শরীর ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ আগেও যে সিটগুলো খালি ছিল, এখন সবগুলোতে মানুষ বসে আছে। তারা সবাই স্থির, চোখ খোলা, কিন্তু যেন জীবন্ত নয়। তারা সবাই অর্ণবের দিকে তাকিয়ে আছে। একজন ধীরে বলল, আমরা ফিরতে পারিনি। আর একজন ফিস ফিস করে বলল, তুমিও পারবে না। অর্ণব উঠে দাঁড়ালো। তার মনে হচ্ছিল সে ফাঁদে পড়েছে। সে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ। হঠাৎ ট্রেনটা থেমে গেল। দরজা নিজে থেকেই খুলে গেল। অর্ণব আর এক মুহূর্ত দেরি না করে নেমে পড়ল। বাইরে নেমে সে দেখল এটা কোনো পরিচিত জায়গা নয়। চারদিকে কুয়াশা, ভাঙা প্ল্যাটফর্ম, আর একটা জীর্ণ সাইনবোর্ডে লেখা শেষ স্টেশন। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। হঠাৎ তার পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, এখানেই নামতে হয়। সে ঘুরে দেখল এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে অদ্ভুত হাসি। অর্ণব পেছাতে লাগলো, কিন্তু তখনই সে দেখল ট্রেনের ভেতরের সেই লোকগুলো এখন প্ল্যাটফর্মে নেমে এসেছে। তারা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তাদের চোখে এক অদ্ভুত শূন্যতা। তারা একসাথে বলল, থাকো। অর্ণব দৌড়াতে গেল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। সে নড়তে পারছে না। হঠাৎ ট্রেনের দিক থেকে একটা ঠান্ডা হাত এসে তার হাত চেপে ধরল। কণ্ঠটা আবার ফিসফিস করে উঠল, চল। অর্ণব চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। চারদিকের কুয়াশা তাকে গ্রাস করতে লাগলো। পরদিন সকালে স্টেশনের একজন কর্মচারী প্ল্যাটফর্মে একটা ব্যাগ খুঁজে পেল। ভেতরে অর্ণবের পরিচয়পত্র, কিন্তু অর্ণব কোথাও নেই। স্টেশন আবার স্বাভাবিক, ঘড়ি চলছে, ট্রেনও আসে যায়, কিন্তু সেই রাতে ট্রেনের কোনো অস্তিত্ব নেই। তবে গ্রামের লোকেরা বলে মাঝরাতে মাঝে মাঝে সেই স্টেশনে একটা ট্রেন থামে, আর যদি কেউ সাহস করে ভালো করে তাকায় তাহলে দেখতে পাবে জানালার ভেতরে নতুন একটা মুখ দাঁড়িয়ে আছে। সেই মুখটা ধীরে ধীরে হাসছে, আর চোখ দুটো সম্পূর্ণ কালো। আর সেই মুখটা